নিজ দলের ২ শতাধিক কর্মীকে যারা হত্যা করে তাদের কাছে দেশের ১৮ কোটি মানুষ নিরাপদ নয় বলে মন্তব্য করে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামাত কখনোই প্রতিহিংসার রাজনীতি করে না। তবে নির্বাচনে সহিংসতা হলে সমান জবাব দিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। নারীদের নিরাপত্তা ও নিরাপদ কর্মস্থলেরও আশ্বাস দিয়েছেন জামাতের আমির। শেরপুর ও জামালপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় তিনি বলেন, নিরাপদ বাংলাদেশ গড়তে জেগে থাকবে ২৪-এর তারুণ্য। জামালপুর প্রতিনিধি হাফিজ রাইহানকে সঙ্গে নিয়ে সোহেল রানা ভিডিও চিত্রে আক্তার হোসেনের রিপোর্ট। শেরপুরে নির্বাচনী সহিংসতায় নিহত জামায়াত নেতা রেজাউল কর্মীর কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শেরপুর শহরের পৌর মাঠে জনসভায় অংশ নিয়ে রেজাউল হত্যার বিচার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জামায়াতের আমির। আমি দেখতে চাই যারা খুন করেছে তাদেরকে আপনারা আইনের আওতায় এনেছেন। আমরা এটা উৎসাহিত করব না জনগণ আইন নিজের হাতে তুলে নেয়, এটা কোনো সভ্য সমাজের পরিচয় হতে পারে। জনগণের রায় দেখে একটি দলের মাথা খারাপ হয়ে গেছে মন্তব্য করে জামায়াত আমির বলেন, নির্বাচন নিয়ে কেউ সন্ত্রাস করতে চাইলে সমুচিত জবাব দেওয়া হবে। এখন থেকে পাহারা দেবেন, নির্বাচন নিয়ে কেউ যদি সন্ত্রাস চালাতে চায় তাহলে আল্লাহর উপর ভরসা করে সমান পরিমাণ জবাব দিবেন, বেশি দিতে দেবেন না। তবে নিজে জবাব দেওয়ার আগে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ এবং প্রশাসনকে অবহিত করবেন। যদি দেখেন প্রশাসন করছে না আর এটা সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে গেছে, তাহলে তখন আপনার উপর ওয়াজিব হয়ে যাবে সেটা প্রতিহত করা। জামায়াতের আমির বলেন, মায়েদের গায়ে হাত উঠলে বাংলাদেশে বিস্ফোরণ ঘটবে। নির্বাচনী জনসভায় ১১ দলীয় জোটের নেতারা বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ। হামলা চালিয়ে গুজব ছড়িয়ে নতুন বাংলাদেশ গড়ার মিশন বাধাগ্রস্ত করা যাবে না। যারা গণভোটের বিপক্ষে অবস্থান নেবে, আগামী ১২ই ফেব্রুয়ারি জনগণ তাদের লাল কার্ড দেখাবে বলেও মন্তব্য করেন নেতারা। এরপর জামালপুরে জনসভায় যোগ দেন জামায়াত আমির। বলেন, জামায়াত ক্ষমতায় গেলে জনগণের প্রতিটি পয়সার হিসাব জনগণের সামনে উন্মুক্ত করা হবে। এই কথায় হাত দিব না, চুরি করবো না, লুণ্ঠন করবো না, ব্যাংক খালি করবো না, শেয়ার মার্কেট লুণ্ঠন করবো না, ছাপা করবো না, দুর্নীতি করতে দিব না। আল্লাহর মেহরবানিতে আপনাদের এই ভাইয়েরা নির্বাচিত হন, তারা বছরে একবার কমপক্ষে তাদের এবং তাদের পরিবারের সকল সদস্যের তাদের আর্থিক হিসাব নিকাশ জনগণের সামনে উন্মুক্ত করতে বাধ্য। আগামীর বাংলাদেশ গঠনে তরুণ, যুবক ও নারীদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে মন্তব্য করে জামায়াত আমির বলেন, সবাই ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে কাজ পাবে। আক্তার হোসেন, চ্যানেল আই, জামালপুর।